দক্ষিণ লেবাননের আকাশ তখন কবরের মতো নিস্তব্ধ। কন্ট্রোল রুমের ম্লান আলোয় ক্যাপ্টেন কাশেম ফরহাদের তীক্ষ্ণ নজর রাডার স্ক্রিনে। হঠাৎ তিনি জানালার ওপারে এক অদ্ভুত যান্ত্রিক ছায়া দেখলেন। কোনো শব্দ নেই, কোনো গর্জন নেই, যেন এক অদৃশ্য ঘাতক মেঘের আড়ালে মিলিয়ে গেল। রাডার স্ক্রিন পুরোপুরি শূন্য। কাশেম বুঝলেন এটি সাধারণ কোনো বিমান নয়, এটি আমেরিকার তৈরি সেই অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের স্টেলথ বিমান, যা রাডারের চোখকে ফাঁকি দিতে পারদর্শী। লেবাননের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি এক বিশাল চ্যালেঞ্জ। ঠিক 17 মিনিট পর হঠাৎ রাডার স্ক্রিনে একটি বিশাল লাল বিন্দু জ্বলে উঠল। সীমানা থেকে মাত্র 7 মাইল দূরে একটি দানবীয় বিমান দ্রুত গতিতে ধেয়ে আসছে। ক্যাপ্টেন ফরহাদি আর ঝুঁকি নিলেন না। গর্জে উঠল লেবাননের S-25 নেভা ডিফেন্স সিস্টেম। কিন্তু আশ্চর্যের বিষয়, শত্রু বিমানটি কোনো পাল্টা হামলা না করে সীমানার ঠিক ওপরে এসে স্থির হল। ফরহাদি মুহূর্তের মধ্যে বুঝতে পারলেন এটি আসলে একটি ধোঁকা। তারা বড় কোনো অনুপ্রবেশের পথ তৈরি করছে। পরিস্থিতি নিশ্চিত করতে আকাশে ওড়ানো হলো মোজাহের সিরিজের ড্রোন। ড্রোনের লেন্সে যা ধরা পড়ল তা দেখে কন্ট্রোল রুমের সবার রক্ত হিম হয়ে গেল। মেঘের বুক চিরে শয়ে শয়ে সাদা প্যারাশুট নিচে নেমে আসছে। এটি কোনো সাধারণ অনুপ্রবেশ নয়, এটি ছিল পূর্ণাঙ্গ এক কমান্ডো ইনভেশন। শত্রু সৈন্যরা লেবাননের দুর্বল সীমান্ত এলাকাগুলো দখল করতে শুরু করেছে। সময় খুব কম। এখনই কিছু না করলে এই ভূখণ্ড হাতছাড়া হয়ে যাবে। খবর পাওয়া মাত্রই লেবাননের স্পেশাল কমান্ডো ফোর্স সক্রিয় হলো। একটি ছোট কিন্তু দ্রুতগামী বিমানে করে 16 জন কমান্ডো রওনা হলেন রণাঙ্গনের উদ্দেশ্যে। মাত্র 16 মিনিটের মাথায় তারা পৌঁছে গেলেন সরাসরি শত্রু অবস্থানের ওপর। বিমান থেকে প্যারাশুট নিয়ে লাফিয়ে পড়লেন তারা। বাতাসের তোড় আর নিচ থেকে ধেয়ে আসা গুলির মাঝেই কমান্ডোরা মাটিতে পা রাখলেন। শুরু হলো মুখোমুখি লড়াই। এক একটি AK-47 এর গর্জন আর গ্রেনেডের বিস্ফোরণে সীমান্ত এলাকা কেঁপে উঠল। লড়াই শেষে ধোঁয়ায় ঢাকা আকাশ আবার পরিষ্কার হলো। লেবাননের কমান্ডোদের সাহসিকতার কাছে পিছু হটতে বাধ্য হল শত্রুপক্ষ। আধুনিক রাডার আর প্রযুক্তির চেয়েও যে দেশপ্রেম আর সাহস বড়, তা আজ আবার প্রমাণিত। সার্বভৌমত্ব রক্ষায় লেবানন যে 1 ইঞ্চি জমিও ছেড়ে দেবে না, তা এই 16 মিনিটের রুদ্ধশ্বাস অপারেশন বিশ্বকে জানিয়ে দিল। দিনের শেষে সীমান্ত আবার শান্ত, কিন্তু সেই বীরত্বের কাহিনী অমর হয়ে রইল ইতিহাসের পাতায়। হরমুজ প্রণালীর সেই চিরচেনা সীমানা আজ ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে। কারণ ইরান আজ বদলে দিয়েছে যুদ্ধের পুরো ব্যাকরণ। জাস্কের উপকূল থেকে শুরু করে তুনব দ্বীপ পর্যন্ত বিস্তৃত 500 কিলোমিটার এলাকাকে আজ এক বিশাল অপারেশনাল ক্রিসেন্ট বা অর্ধচন্দ্রাকার মৃত্যুফাদে পরিণত করেছে IRGC। ওয়াশিংটনের অবৈধ অবরোধ আর জলদস্যুতার জবাবে তেহরান আজ ঘোষণা করেছে পারস্য উপসাগরের প্রতিটি ইঞ্চি এখন কেবল ইরানের নখদর্পণে। যারা আকাশ আর সমুদ্র পথে খবরদারি করতে আসত, সেই মার্কিন যুদ্ধ জাহাজগুলো আজ ইরানি গোলায় পিষ্ট হয়ে লেজ গুটিয়ে পালাচ্ছে। IRGC নৌবাহিনীর রাজনৈতিক ডেপুটি রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ আকবরজাদে আজ বিশ্বকে এক কাঁপানো বার্তা দিয়েছেন। আগে হরমুজ বলতে কেবল হরমুজ ও হেনগাম দ্বীপের চারপাশের ক্ষুদ্র এলাকাকে বোঝানো হতো, কিন্তু আজ সেই সংজ্ঞাকে ধূলিসাৎ করে দিয়েছে তেহরান। এখন জাস্ক আর সিরিক থেকে শুরু করে গ্রেটার তুনব দ্বীপ পর্যন্ত বিশাল এলাকাকে ইরানের কৌশলগত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। এই নতুন অপারেশনাল এরিয়া এখন 20 থেকে 30 মাইলের গণ্ডি পেরিয়ে
300 মাইলের এক বিশাল অভেদ্য দুর্গে পরিণত হয়েছে। অ্যাডমিরাল আকবরজাদে সাফ জানিয়ে দিয়েছেন, আমরা রক্ত দেব, কিন্তু 1 ইঞ্চি মাটিও শত্রুর হাতে ছেড়ে দেব না। ইরানের এই অকুতোভয় শপথ আজ পেন্টাগনের জেনারেলদের রক্ত হিম করে দিয়েছে। 28 ফেব্রুয়ারির সেই অবৈধ আগ্রাসনের পর থেকে আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল অবরোধ দিয়ে ইরানকে পঙ্গু করে দেবে, কিন্তু তারা বুঝতে পারেনি তারা আসলে এক ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলেছে। মার্কিন নৌবাহিনী যখনই ইরানের জলসীমার কাছাকাছি আসার দুঃসাহস দেখিয়েছে, ঠিক তখনই আইআরজিসির সরাসরি গোলার আঘাতে তাদের রণতরীগুলো ছিটকে গেছে। সমুদ্রের এই লড়াই এখন আর কেবল প্রতিরোধের নয়, বরং সার্বভৌমত্ব পুনরুদ্ধারের। ইরান স্পষ্ট করিডোর ঘোষণা করে দিয়েছে। তেহরানের দেওয়া সেই পথ ছাড়া অন্য কোনো পথে জাহাজ চললে তার পরিণতি হবে ভয়ঙ্কর। মার্কিন নৌ অবরোধের বিপরীতে ইরানের এই পাল্টা অবরোধ আজ বিশ্ব জ্বালানি বাজারে এক বিশাল ভূমিকম্প সৃষ্টি করেছে। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের 1/5 যে পথ দিয়ে যায়, সেই হরমুজের চাবিকাঠি এখন তেহরানের পকেটে। বিদেশি শক্তির অবৈধ খবরদারি রুখতে ইরান আজ নিজের জলসীমার উপর নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। অ্যাডমিরাল আকবরজাদে আশ্বস্ত করেছেন, ইরানের জনগণ যেন নিশ্চিন্ত থাকে, কারণ প্রতিটি শত্রু সেনার প্রতিটি পদক্ষেপ এখন আইআরজিসির রাডারে বন্দী। কোনো ধরনের অনুপ্রবেশের চেষ্টা চালানো হলে তার জবাব হবে অত্যন্ত কঠোর ও চূড়ান্ত। ইরান প্রমাণ করেছে তারা কেবল মুখে হুঁশিয়ারি দেয় না, বরং কাজের মাধ্যমে শত্রুপক্ষকে নতি স্বীকারে বাধ্য করে। কল্পনা করুন এমন এক অস্ত্রের কথা, যা রাডারের চোখে ধুলো দিয়ে সমুদ্রের অতল গভীরে লুকিয়ে থাকে। নেই কোনো শব্দের প্রতিধ্বনি, নেই কোনো সতর্ক বার্তা। যখন এটি আঘাত করবে, তখন পালানোর আর কোনো পথ থাকবে না। ক্রেমলিনের অন্ধকার কক্ষে ভ্লাদিমির পুতিন এমন এক ঘুঁটি চেলেছেন, যা পুরো ওয়াশিংটনের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এটি কোনো সাধারণ মিসাইল নয়, এটি হলো পোসাইডন, পুতিনের সেই গোপন অস্ত্র যা পৃথিবীকে ধ্বংসের কিনারে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। শীতল যুদ্ধের দিনগুলো আবার ফিরে এসেছে, কিন্তু এবার লড়াইটা আকাশের বদলে সমুদ্রের তলদেশে। রাশিয়া উন্মোচন করেছে তাদের ভয়ঙ্কর মুসডে টর্পেডো। এটি কেবল এক টুকরো লোহা আর বারুদ নয়, এটি একটি পারমাণবিক দানব। আমেরিকান ডিফেন্স সিস্টেম আকাশ পথে আসা মিসাইল আটকাতে পারলেও সমুদ্রের 1000 ফুট নিচে চলমান এই পারমাণবিক টর্পেডো থামানোর ক্ষমতা বর্তমানে কোনো রাডারে নেই। পুতিন একাই বদলে দিয়েছেন যুদ্ধের মানচিত্র। পেন্টাগনের ভয় অন্য জায়গায়। পোসাইডন কেবল একটি শহর ধ্বংস করবে না, এটি উপকূলে আঘাত হেনে তৈরি করবে 100 ফুট উঁচু এক তেজস্ক্রিয় সুনামি। নিউ ইয়র্ক বা লন্ডনের মতো শহরগুলো মুহূর্তের মধ্যে মানচিত্র থেকে মুছে যাবে। রাশিয়া খুব ভালো করেই জানে সম্মুখ যুদ্ধে ন্যাটোর সাথে পাল্লা দেওয়া কঠিন, তাই তারা তৈরি করেছে এমন এক ইনভিজিবল ফোর্স যা কোনো সতর্ক বার্তা ছাড়াই শত্রুর দোরগোড়ায় পৌঁছে যাবে। এটি রাশিয়ার সেই চরম প্রতিশোধ নেওয়ার অস্ত্র যা পুতিন বুক ফুলিয়ে প্রদর্শন করছেন। কিন্তু এই যমদূতকে বয়ে নেওয়ার জন্য প্রয়োজন এক বিশেষ বাহন। আর্কটিকের জমাট বাঁধা বরফের নিচে রাশিয়া প্রস্তুত করছে তাদের দানবীয় সাবমেরিন খাবারভস্ক। এই সাবমেরিনটি একাই 6টি পোসাইডন টর্পেডো নিয়ে নিঃশব্দে ঘুরে বেড়াবে অতল সমুদ্রে। একবার যদি এটি নিখোঁজ হয়ে যায়, তবে আমেরিকান ইন্টেলিজেন্সের পক্ষে একে খুঁজে বের করা প্রায় অসম্ভব। রাশিয়া এই বার্তার মাধ্যমে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, যদি তাদের অস্তিত্ব সংকটে পড়ে, তবে পুরো বিশ্বকেও তার সাথে নিয়ে ডুববে। ইতিহাস সাক্ষী আছে, অস্ত্র প্রতিযোগিতা কখনোই শান্তি আনেনি, কিন্তু ভ্লাদিমির পুতিনের এই নতুন চাল পশ্চিমা দেশগুলোকে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। বিশ্ব কি এখন এক নতুন পারমাণবিক মহাপ্রলয়ের দিকে এগিয়ে যাচ্ছে?